আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে? বাতাস বাংলাদেশে ঢুকলো বলি, কারণ বাতাস ঢুকতে তো আর কোনো কিছু বাধা প্রাপ্ত হয় না, কাটা তার পার হয়ে চলে আসবে। যে তামাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদিকে থামান, কারণ একটা মাতাল এই মাতালি করে যা আরম্ভ করেছে কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে? বাতাস বাংলাদেশে ঢুকলো বলি, কারণ বাতাস ঢুকতে তো আর কোনো কিছু বাধা প্রাপ্ত হয় না, কাটা তার পার হয়ে চলে আসবে। এই জন্য আমরা চাচ্ছি এই মাতাল লোকটা যেন থেমে যায়। যদি থামতে না চায় ওকে থামানোর ব্যবস্থা করা দরকার। বিশ্বের 257টা দেশ সবাইকে আহ্বান জানাই, কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমরা চাই এই লোকটাকে এবং ইসরায়েলের এই আর এক কোলাঙ্গার আছে ওর দোস্ত, এই লোকটাকেও যেন থামানো হয়। এদের এই ভুল সিদ্ধান্তগুলোর কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। আজকে ইসরায়েলে যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন, এই লোকটার, এই নেতানিয়াহুর নামে এই লোকটার শুধু একটা অবৈধ চিন্তা ভাবনার কারণে 1500 বছর আগে সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের ভেতরে শেষের দিকে পাবেন এটা। আল্লাহ আমার এইটাই জানিয়েছেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয়, কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায়, তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। নেতানিয়াহু নামে এই লোকটা, পৃথিবীর এই নিকৃষ্ট মানুষটা, নরেন্দ্র মোদী নামে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা, এবং আমার দেশে যিনি পালিয়েছেন ওইটাও, এগুলোর ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এদের বিবেকটা কাজে লাগে নাই। এই জন্য আল্লাহ তাদের উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দিয়েছিলেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। যারা তাদের বিবেক বুদ্ধি কমন সেন্স কাজে লাগায় না, তখন আল্লাহ তার উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দেয়। এটা চাপিয়ে আপনি আজকে করলেন ইসরায়েলের যে দাবানল জ্বলছে, 108টা থেকে 112টার নাম শুনলাম আমরা। এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে, পানি দিচ্ছে, স্প্রে দিচ্ছে, ঔষধ দিচ্ছে, কিন্তু যত দেয় আগুন তত জ্বলে। কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? আরো জোরে বলেন কে? আপনি কি করবেন এখন? দাবানল, এরপরে আবার ভূমিকম্প। এ ভুল সিদ্ধান্ত যদি আপনি না নিতেন, আপনি বলা তো ঠিক না, ওরে শয়তান বলা দরকার। এই শয়তান যদি এ ভুল সিদ্ধান্তটা না নিত, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে এই বিপর্যয়টা নেমে, এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না, এই কারণে আজকে যে বিপর্যয় নেমে আসবে, এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মরবে, হিন্দু মরবে না? এক কথা বলেন না কেন? ওখানে যদি মনে করেন মুসলমান আছে 30 কোটি, হিন্দু আসে 100 কোটি, এই কারণে আপনি মুসলমান 10 জন মেরে ফেললেন, হিন্দু 2 জন মরিস। বাংলাদেশে আমরা 92 জন মুসলমান 100 জনের, বাকি 4 জন হিন্দু, অন্যান্য জাতি মিলে আর 4 জন। ওখানে যদি 2 জন মুসলমান মরে, এখানে 5 জন মরবে না? হ্যাঁ, সব ছাপা হয়ে যাবে। এই জন্যই তো আমরা জানাচ্ছি যে এই মাতালটাকে থামান। এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে। আগামীতে আমার মনে হয় এ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না। ওই চাচা এরশাদ মরার আগে যা বলেছিল ওইটা দেখতে পাবেন, যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এই জন্যে বাংলাদেশে আজ 54 বছর এখনো পর্যন্ত কোনো দাঙ্গা হয়নি, কারণ কোরআন আমরা মনে করি এটা মুসলমানদের জন্য না, এটা সবার জন্য। আর বিশ্বের অন্যান্য দেশে, বিভিন্ন দেশে আমরা দেখি এখনো দাঙ্গা চলছে। অলরেডি ভারতে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে, কারণ ওদের যে ধর্মীয় গ্রন্থ, ওদের গুরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারে না।
ওরা আমাদেরকে সবক দেয়, সারা বিশ্বের মডলদেরকে শোনায় যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজা আর পূজা পাশাপাশি হয়। এক কথা বলেন না কেন? আপনি ভারতে হতে পারে না, হতে পারা কি গরু জবাই করলে তাকে জবাই করে ফেলছে। এই পৃথিবীর 4-6 মানুষের নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে এই মোদির নাম আছে। কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামানিক, বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, এই লোকটা জানিয়েছে, আমার ভাইরা, এই জন্য ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, আল্লাহ এমনি না, ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান। আজ নেতানিয়াহুর কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয় এভাবে যদি আর মাত্র 8-10 দিন চলতে থাকে দাবানলটা আর এই ভূমিকম্প, দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই ইহুদিরা, এই ইসরায়েল আর থাকবে না। ঠিক ওর বন্ধু যেহেতু এটা ও যা আরম্ভ করেছে তার বিবেক কাজ করছে না। আজ আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি, আন্তর্জাতিক, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই যে আজ 9 মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার, এই 9টা মাসইও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে। কারণ ভালো করে জানে যে 2টা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি। এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে। দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই, ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই, কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজগুলো এখনো আছে, এখন তারা সব ছাড়তেছে। সাগর রনিয়েত্তি এমনি হত্যা হয় নাই, বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল, ওদেরকে একটু সাহায্য করেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন রিপোর্টগুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা, তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক। আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম, ওই 10 দিনে বহু কিছু দেখেছি। ইসরায়েল থেকে যে উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে, আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায়। এই যে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আরম্ভ হয়েছিল, এলাকায় হয়েছে কি আমি জানি না, ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় গেছে চাঁদা চাইতে, পরে ধরা পড়ে গেছে। ও বলছে আমি রাত 2টার সময় আসলাম, তারপরও ধরে ফেললো। আরে ভাই, রাত 2টা, আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন, কোন দিকে তাকিয়ে আছেন? ওরা ওই বসে বসে টিভি অফিসে দেখতে পায়, এমন মেশিন নিয়ে এসেছিল। আমারে ধরা পড়ার পরের দিন 20 সালের শেষের দিকে, 21 সালে তো আমারে ধরেছে, যেই দিন ধরেছে ওই দিনই আমার নাম্বার, যেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা, কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে। কিন্তু আশ্চর্য কি গো, আমরা যে বাটন মোবাইলে কথা বলি, এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই। আপনারা যারা বলেন সতর্ক থাকবেন, এমন কোনো কথা বলবেন না শেষে ওই যে টাকলা মোরাদের মতো যদি 6 মিনিট একটু ফাঁস হয়ে যায় না, আপনার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। এজন্য কথা বলার সময় এই যে যারা পরকীয়া প্রেম করে, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, মনে করছে কেউ জানে না, কেউ জানে না, মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছেন। এই জন্য মিথ্যা কথা বলবেন না। এখানে কারা লাইনে আছেন হাত তোলেন তো, ওই যে একজন। ঠিক আছে, আপনি লাইন চালান, আপনাকে কয়েকদিন পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে। হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ, কে বলেছে আপনাকে? হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে। এ বাংলাদেশের নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপস আর নেই। সে যেইটাই বলেন, মেসেঞ্জার বলেন, ইমো তো আরো ঘরের ভেতরে, ওই ইমোতে কথা বলা আর ওদের সামনে বসে বসে বলা একই। হোয়াটসঅ্যাপটা
এটা সবাইকে ওরা ট্যাগ করে না, যাদের টার্গেট করে তাদের। আমার ভেতরে কিছু নেই, আন্দাজে আল্লাহ মর্যাদা বাড়াবে। হ্যাঁ, মর্যাদার সম্মান আল্লাহ নিজের জন্য, রাসূলের জন্য, আর ইমানদার যারা তাদের জন্য। আলিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত, সম্মান, মর্যাদা আমি আল্লাহ এটা রেখেছি, নির্ধারিত করে দিয়েছে আমার নিজের জন্যে, আমার রাসূলুল্লাহর জন্যে। আর 2 নম্বরে, 3 নম্বরে যারা পৃথিবীতে ঈমান আনে তাদের জন্য। সুতরাং যাদের ঈমান আছে এদের মর্যাদা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। ঈমানে যাদের ভেজাল আছে এটা যেন ভেজাল মুক্ত হয়। ভেজাল ঈমানদার দেশে নেই, আছে। এখন অনেক মানুষ কিন্তু ধরা পড়ে যাবে, যেহেতু আমরা সম্মান কামনা করেছি শুধু দুনিয়া না, উভয় জগতে। ইমানদারদের ভেতরে আমরা এমনও ইমানদার আছি শুধু এই জগৎ বিশ্বাস করি, আর একটা যে জগৎ আছে ওটার বিশ্বাস আমাদের অনেকের নেই। তা আমি উভয় জগতে সম্মান কামনা করি, তো দোয়া কবুল হবে না? দোয়া কবুল হওয়ার জন্য সিস্টেম লাগে। এই জন্য যারা উভয় জগতে বিশ্বাসী, এইরকম মানুষ যারা এখানে এসেছেন, আল্লাহ পাক দুনিয়া আখেরাত মিলে তাদের মর্যাদা সম্মান আমরা চাই যেন আরো বেড়ে যায়। যে আয়াত দিয়ে সম্মানের কথা জানালাম, এই আয়াতটা পরিচিত না অনেকের? সূরা আলাম নাশরার ভেতরে আছে 4 নম্বর আয়াত, রাফা'না লাকা যিকরাক। যদিও এই লাকা দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছেন, হে নবী, আমি কি আপনার নামকে, সম্মান মর্যাদাকে উপরে তুলি নাই? কত উপরে তুলেছি! আমার নাম সেখানে আপনার নাম আমি লিখে দিয়েছি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনারা জানেন, এই পৃথিবীতে 350 বছর পর্যন্ত তিনি কেঁদেছিলেন, তো মাপ পাননি। তিনি যখন 350 বছর পরে বললেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন করেছিলেন যে এই নাম তুমি জানলে কি করে, কোথায় পেয়েছো এই নাম? হযরত আদম বলেছিলেন, আল্লাহ যেদিন জান্নাত থেকে তুমি আমাকে বের করে দাও, আমি জান্নাত থেকে বিদায় নেওয়ার সময় জান্নাতের মেন গেটের ওপরে তোমার নামের পরে এই নামটা লেখা ছিল, আমি দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করলাম যে এই নামটা দামি নাম হবে, অবশ্যই তোমার নিকটবর্তী কেউ হবে, নয়তো তোমার নামের পাশে এই নামটা থাকতো না। আল্লাহ ওই দিন তার মর্যাদা জানিয়েছিলেন যে এটা তোমারই সন্তান হবে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াত দিয়ে অনেক মানুষ দলিল দিতে চায় নবীজি নূরের তৈরি ছিল এই দিকে। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা বের করতে পারি। বলেন তো, আল্লাহ জিজ্ঞাসা করার জবাব দিলেন কি? যে এই লোকটার ওসিলা দিয়ে যে তুমি মাপ চাইলে, এই লোকটাকে তুমি এখনো জানো না, লোকটা তোমার সন্তান, এ দুনিয়াতে তোমার পরে যাবে। কি বুঝলেন এখান থেকে? আদম আলাইহিস সালাম অনেকে জিন ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ। বলেন না কেন? আরো জোরে বলেন। আর মানুষ আল্লাহকে দিয়ে বানিয়েছে এটা আমরা সবাই জানি। কোরআনে কারিমে আল্লাহ বহুবার এই তথ্য দিয়েছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। অবশ্যই আমি মানুষ বানিয়েছি মাটি থেকে। সুতরাং সরাসরি আমরা আয়াত থেকে, যারা সূরা সুয়াদের ভেতরে পাবেন, 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে, 71 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ তাআলা জানিয়েছেন অবশ্যই আমি, এটা শেষের অংশে আছে, আবার প্রথমে খুঁজলে পাবেন না, শেষের দিকে আছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। অবশ্যই আমি বানিয়েছি মানুষ মিন তিন, মাটি থেকে। এখানে যেহেতু আদম আলাইহিস সালাম উদ্দেশ্য, এই জন্য পৃথিবীতে একটা মানুষকে আল্লাহ শুধু বানিয়েছেন মাটি দিয়ে, আমাদের আদি পিতা যিনি। তাছাড়া দুনিয়ায় আর কাউকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। আর মাটি বানিয়েছেন কমপক্ষে 10টা জিনিস দিয়ে। আপনি মাটি গবেষণা হয় যেখানে সেখানে মাটি নিয়ে যাবেন, দেখবেন 10টা জিনিস ওরা বের করে দেবে।
অক্সিজেন দেবে, আয়রন দেবে, সিলিকন দেবে, এরকম অ্যালুমিনিয়াম দিবে, ম্যাগনেসিয়াম দেবে, পটাশিয়াম দেবে, এরকম 10টা জিনিস আমরা পাই। তাহলে এখান থেকে বুঝলাম পৃথিবীতে একমাত্র মাটি দিয়ে বানিয়েছে আদম নবীকে। আমাদের এই জন্যে আদি পিতা বা একেবারে প্রথম বাবার নাম জিজ্ঞাসা করলে কি বলা হয়? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমাদের আদি পিতা প্রথম বাবার নাম কি? বলেন বলেন। আল্লাহ যে ওনাকে বললেন, হে আদম, যার নাম নিয়ে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম, ওইটা তোমার সন্তান হবে এবং তোমার পরবর্তীতে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, বাবা যদি মাটির তৈরি হয়, ছেলে হবে আগুনের। কমন সেন্স কি বলে আপনার? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এতটুকু আছে। কিন্তু আমার বাবা যেহেতু আদম, বাবা যদি মাটির হয়, ছেলে কোনোদিন আগুনের হয় না, তাহলে তো সিস্টেম পাল্টিয়ে যায়। প্রথম এই কথা থেকে এই তথ্য নেওয়ার পরেও কিছু মানুষ, আমি যে আয়াত পড়লাম, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত দিয়ে দলিল দিতে যায়। বিশেষ করে এটা চট্টগ্রাম বিভাগে, সিলেট বিভাগে এগুলো তারা যারা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এরা এই আয়াতটা নিয়ে আসতে চায়। আপনি যদি একটু কোরআন শরীফ বুঝে পড়েন, চিন্তা ভাবনা নিয়ে পড়েন, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এই আয়াতে আছে। আল্লাহ বলেন, অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর, স্পষ্ট কিতাব। আল্লাহ শব্দ দিলেন দুইটা, অর্থ দিলেন একটা। অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব এসেছে স্পষ্ট। এটা নূর নাম দিলেন, নূর দেওয়ার পরে তিনি ব্যাখ্যা করলেন যে নূরটা হচ্ছে স্পষ্ট। এখন আমরা এখানে তাফসীর করতে গিয়ে অনেকেই হয়তো ভুল করি, অথবা জেনে শুনে কোনো দিকে ডাইভার্ট হয়ে যায়। নিজেদের বিভিন্ন জিনিসকে এর উপরে চাপিয়ে দেওয়ার জন্য বলা হয় যে এখানে নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিতাবুম মুবিন মানে কোরআন শরীফ। না, এই জিনিস দুইটাই এক, তার প্রমাণ পরের আয়াতে আল্লাহ নিজে দিয়েছেন। এটা সূরা মায়েদার 15 নম্বর আয়াত। এর পরের আয়াতে দেখেন, দুইটা জিনিস এসে এক, তার প্রমাণ আল্লাহ দিচ্ছেন। এদিকে তাকান, আল্লাহ পাক বলেন, ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আমি হেদায়েত করি, পথ দেখাই। যেহেতু আল্লাহ এখানে ইয়াহদি বিহি, এই শব্দটা আল্লাহ বহু বচন দেননি, দ্বি বচন দেননি, এক বচন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম, আমি যত তাফসীর পড়েছি, সব মুফাসসির এই বিহি দিয়ে ওই আগের দুইটা নাম একটা জিনিস এইটাই বুঝিয়েছেন। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে নূর যাবে, স্পষ্ট কিতাব যাবে। তাহলে নূরও যা, স্পষ্ট কিতাবও তা, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? বলেন বলেন। এতটুকু শেষ করেননি আল্লাহ, এ পর্যন্ত বললে আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য আল্লাহ ব্যাখ্যা করছেন, ইয়াহদি বিহিল্লাহ। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি এইটার দ্বারাই হেদায়েত করি। আর আমরা সবাই জানি পৃথিবীতে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কোরআনের। না মানে আল্লাহর মানে কি? আল্লাহর কথাই তো কোরআন। এই পৃথিবীতে কোরআনকে আল্লাহ হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, তাছাড়া আর কাউকে দেয়নি। এমনকি নবীজির হাতে আল্লাহ হেদায়েত ছেড়ে দেয়নি। যদি থাকতো নবী নিজের চাচাকে দিত। শুধুমাত্র হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে কার? আরে কোরআন শরীফ কার? এই জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, একটাই মাত্র কিতাব দুনিয়ায় পাঠালাম যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এবার আসেন আমরা মূল কথায় যাইতে চাই। যেহেতু পৃথিবীর একখানা কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে,
আর কেউ পারে না। সেই হিসাবে আল্লাহ কিতাবের নাম এখানে নূর বলার পরে আবার উল্লেখ করেছেন ওয়া কিতাবুম মুবিন। ওই নূরটাই হচ্ছে স্পষ্ট কিতাব। পরা কোরআন শরীফে তাফসিরে এটা হচ্ছে মাযহারের ভেতরে আছে 55টা নাম পাবেন আপনি কোরআনের। 55টার ভেতরে 5 নাম্বার নাম আপনি এইটা পাবেন। আমি 55টায় নাম পড়ে দেখেছিলাম। কোরআনের নাম হচ্ছে আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আন নূর, আত তানজিল। এভাবে একটা একটা করে আপনি নাম পাবেন 55টা। যেহেতু কোরআনের নাম আমার আল্লাহ নিজে নূর দিয়েছেন, আর এই কোরআনের বরকত অথবা এই কোরআনের পরিস্থিতি আমাদের কাছে আরো স্পষ্ট করার জন্য পরবর্তী শব্দে আল্লাহ কিতাবুম মুবিন লাগিয়েছেন। আমাদের রাজশাহী, খুলনা, রংপুর এই সমস্ত বিভাগে যেহেতু সমস্যা একটু কম এই শব্দ নিয়ে, তারপরেও স্পষ্ট করছি নবীজি নূরের তৈরি বললে তার সম্মান বাড়ে না, আরো কমে যায়। বাবা সেইটার আপনি সন্তানকে ওইটা বলে চালাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এখান থেকে আপনি প্রমাণ আজকে পেলেন। ইয়াহদি বিহিল্লাহ, এই বিহি 1 বছর। এজন্য পৃথিবীতে কোরআন শরীফ হচ্ছে নূর, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন। এই আয়াত দিয়ে দলিল দিয়ে আপনি একটা পাগল। তাহলে বিহি আল্লাহ দিত না, বিহি মা দিত, যে নবীজি এবং কোরআন শরীফ এই দুইটা দিয়ে আমি হেদায়েত দান করি। বিহি মা দিল না কেন? আমি আলেমদেরকে বলছি যারা একটু লেখাপড়া করেন, এই আয়াতটা নিয়ে বাড়ি যারা চিন্তা ভাবনা করবেন। আমার তো মাথা ছোট, ভুল হতে পারে। যাদের মাথা বড় বড় আছে, এ বড় মাথায় আরো এই যে এক হুজুর বসে আছে না, কি যেন গোলাম রব্বানি, কি মাথা দেখেছি? আমার মনে হয় 2 মাথা মিলে ওনার মতো হবে না। তো ওনার মতো বড় বড় মাথা যাদের, তারা যেন আরো একটু চিন্তা ভাবনা করে। বিহি আর বিহি মা। ইহদি বিহিল্লাহ মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন এইটার দ্বারাই আমি হেদায়েত করি। এইটা মানে এখানে 1 বচন কোরআন। মানিত্তাবা, যে ব্যক্তি অনুসরণ করবে কোরআনকে, রিদওয়ানাহু, এবং তার সন্তুষ্টি চাইবে, তার মানে আল্লাহর। সবুলাস সালাম, সবুল বহু বচন, সালাম আল্লাহ পাক তার নিজের নামটা এখানে দিলেন। পৃথিবীতে যত শান্তির পথ আছে সব আমার আল্লাহ এ কোরআনে দিয়েছেন। এই শান্তির পথ আমার আল্লাহ তাকে নসিব করবেন যদি এটার অনুসরণ করা হয়। ইখরিজুহুম, তিনি বের করবেন তোমাদেরকে। ইখরিজুহুম দিয়েছে। আমার ভাইরা, টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে যখন আজান আরম্ভ হয়, এরপরে হয়তো আসবে বখিয়া, এরপরে চট্টগ্রাম, এরপরে বান্দরবন, এভাবে একটা একটা করে আপনি আস্তে আস্তে দেখবেন। টেকনাফ থেকে একেবারে তেতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত 0 পয়েন্ট, পুরা একাধারে 13 মিনিট 4 সেকেন্ড আজান হতে আছে, 1 সেকেন্ডও বাদ নেই। যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবে না? আল্লাহ বলেন রাফা'না লাকা যিকরাক, আমার নাম সেখানে আমি আপনার নাম ওই জায়গায় উপরে তুলে দিয়েছি। আমার নামকে ডাকার পরে অনায়াসেই মানুষ দেখবেন আপনার নামটা উচ্চারণ করবে। এই জন্যে সম্মান, মর্যাদা, উচ্চতা এটা আমার জন্যে, আমার রাসূলের জন্যে, আর যারা ঈমান এনেছে তাদের জন্যে। সুতরাং সম্মান মর্যাদা যাদের কামনা করেছি, আল্লাহ যেন উভয় জগতে তাদের ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দেন। বলেন আমিন। অনেক মানুষ হয়তো টিকে থাকে, মরণের সময় এলোমেলো হয়ে যায়। কি এলোমেলো হয়ে যায় না? আজরাইলকে দেখার পরে হয়তো পাল্টিয়ে যায় না। আমরা চাই এই গুরুত্বপূর্ণ সময়েও তাদের ঈমান যেন টিকে থাকে। বলেন আমিন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না,
হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত সবার জন্য আল্লাহ আজকের এই অনুষ্ঠানটা কবুল করেছেন, কারণ আমরা মানুষ। কোরআন শরীফ যেহেতু সবার জন্য, যারা মানুষ তাদের জন্য। শুধু মুসলমান যারা দাবি করে কোরআন কি শুধু তাদের, অন্যান্য ধর্মে যারা আছে তারা হয়তো তাদের ধর্মীয় গ্রন্থ পুরোহিত ঠাকুর এবং তাদের ধর্মগুরু যারা তারা ছাড়া কেউ পড়তে পারে না, কিন্তু কোরআন শরীফ আল্লাহ ওইভাবে দেয়নি।